তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগটা ভালোও লাগছে, আবার একটু খারাপও লাগছে। তো পুরো বিষয়টা তোমাদেরকে বলি। তো আমার অনেক ছোটোবেলার থেকে আমার একটা ইচ্ছে হতো যে আমি ঘট ভরবো। তো সেরকমভাবে আমার কাছে মানে টাকা পয়সা সেরকম আমি ইনকাম মানে করতাম না বলে, তো আমি সেরকমভাবে ভরতেও পারিনি ঘট। তো তারপর তো আমি 4 বছর ধরে আমি টিউশনি পড়াচ্ছি, আর ওই আমার টিউশনি পড়ানোর থেকে কিছু টাকা আমি আমার একটা ঘট কিনেছি। তো ঘরটার মধ্যে আমি ভরানো শুরু করেছি। তো আমি ঘরটা ভরেছি মোটামুটি 2 বছর হতে চলো, 2 বছর কি 3 বছর হতে চলো। তো আমার ইচ্ছে আছে ঘরটা আমি এখন ফুটুস করে ভেঙে ফেলবো। আমি দেখবো যে এখন ঘরটার মধ্যে কত কী জমেছে। আমার আন্দাজ মতন আমি মানে মনে আইডিয়া করে রেখে দিয়েছি যে কতটা আমি জমিয়েছি। তো চলো দেখি আমার ঘটে আমার যে আন্দাজটা রয়েছে, তো আমি সেই আন্দাজে আমি তার থেকে বেশি জমালাম নাকি কম জমালাম, তো সেটা আমি অবশ্যই দেখব। তো তার আগে আর একটা কথা বলে দিই, আমি যখন নতুন ঘট আনি তো সবার ফার্স্টে আমি আমার মাকে কিছুটা টাকা দিয়েছি। মানে মাই সবার ফার্স্টে ওটা বউনি করেছে, মানে ভরেছে। তো আমি ফার্স্টে আর বউনিটা করিনি। তো এখন আমার ইচ্ছে আমার মাকে দিয়ে আমি ঘরটা ভাঙাবো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরটা ভাঙবো। তো ওই ঘরটা ভেঙে আমি আমার কিছু মানে আমার একটা জিনিস ইচ্ছা আছে তৈরি করব। তো দেখা যাক যে ওই ঘরটার মধ্যে আমি কত মানে ফেলতে পেরেছি এই 2 বছরের মধ্যে। তো মা তো বলছিল যে ঘরটা ভাঙতে লাগবে না, এই তো 2 বছর হলো, তেমন তো কিছু জমাসনি। তো আমার যে আন্দাজটা রয়েছে যে দেখি আমি কতটা জমাতে পেরেছি কিনা। অনেক সময় তো ঘটের মধ্যে টাকা পয়সা রাখলে নাকি টাকা নষ্টও হয়ে যায়। তো এখন তো আমার খুবই ইচ্ছে হচ্ছে যে ঘরটা আমি ভাঙবো। তো ইচ্ছে তো হচ্ছে, আর আমি তো আন্দাজে একটা ছিলাম যে ওর মধ্যে যদি আবার টাকা পয়সাটা যেটুকু কষ্ট করে জমিয়েছি সেটা যদি আবার নষ্ট হয়ে যায়, তো তখন আবার কি হবে। তো তার জন্য তো আমি এটাকে তো ফুটুস করে ফাটাবই। তো তার জন্য আমি আবার নতুন একটা ঘট করব। তো মা বলছো যে ঘরটা ভাঙতে লাগবে না। তো আমি আজাস্ট এই টাকাটা দিয়ে আমি কোনো বাড়তি কোনো খারাপ কোনো কাজ করব না। তো আমি একটা নিজের জিনিস একটা বানাবো। আমার ইচ্ছা আছে যে নিজেকে কিছু একটা গিফট করব। দেখি তো চলো আমার ঘটে এখন কত টাকা হয়েছে, আর মাকে দিয়ে ঘরটা ফাটাবো। আর মা তো ভাঙতে চাইছে। ব্লগটা তোমরা দেখতে থাকো, আর আমার মতন যদি তোমরা কেউ নতুন এরকম ঘট ভরো তো আমাকে অবশ্যই কমেন্টে করো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কোনো স্কিপ করো না, তো ফুল ভিডিওটা তোমরা দেখো। চলো ঘরটা তো ভাঙবই অবশ্যই। তো তার জন্য তো আমাকে তো তার আগে তো আমাকে একটু খেয়ে নিতে হবে। তো অনেকটা দুপুর হয়ে গেছে। তো চলো আজকে 26শে জানুয়ারি, তো একটু ভালো মন্দ খাবার দাবার হয়েছে। আজকে মাটন রান্না হয়েছে। তো চলো আগে পেটটা একটু ভোজন করে নিই, তো তারপর আমার ঘরটা ভাঙবো, তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তো চলো আমি আগে খেয়ে নিই, তো তারপর তোমাদের সাথে আসছি আমি। আর সঙ্গে মাকেও নিয়ে আসবো, বাবাকেও নিয়ে আসবো টাকা গোনার জন্য। চলো আমার আনন্দও লাগছে, আবার একটু খারাপও লাগছে। ঠিক আছে, পরে আমি আবার একটা নতুন ঘট মানে জমাতে পারবো আর কি। একটা ভাঙতে হলে তো একটা গড়তে গেলে তো একটা জিনিস ভাঙতেই হয়। তো অবশ্যই ওটা হবে। তো চলো আগে খাওয়াটা মানে লাঞ্চটা করে নেওয়া যাক। তো গাইস আমি তো চলে এসেছি লাঞ্চটা করে। তো চলো এখন আমি ঘরটা ফাটানো যাক। তো চলো দেখা যাক। তো গাইস আমি কোথায়, আমার না খুব হাসি হচ্ছে, মানে খারাপও লাগছে যে ঘরটা ভাঙবো। আনন্দ হচ্ছে যেহেতু আমি একটা জিনিস করব, যে জিনিসটা করব তা আমি সেই টাকাটা জমাতে পারলাম কিনা একটু খারাপ মানে লাগছে, যে এক্সাইটেড লাগছে যে আমি জমাতে পেরেছি কিনা, যে টাকাটা আমি একটা জায়গায় মানে একটা খরচ করব। তো গাইস তো চলো আমি কোথায় ঘরটা রাখি তোমাদের আগে সেটা দেখিনি।
ওইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, তো তোমাদেরকেও তো ওটা দেখাতে চলবে না যে আমি কোথায় টাকাটা রাখি, যদি তোমরা এসে নিয়ে চলে যাও। তো যাই হোক, আমি ওইসব কথা এখন বাদ দিলাম। যেটা আসল কথা হচ্ছে, তো চলো আমি এখন ঘরটা ভাঙি। ট্যান ট্যান, এই হলো আমার ঘট, ছোট্ট একটা ঘট। দেখি তো ঘটের মধ্যে কেমন হয়েছে। অনেকটা নোংরাও জমে গেছে, মাঝে মধ্যে একটু মুছি টুচি দিই আমি। তো আমি খুব একটা অতটা ভালো একটা ঘট কিনিনি, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে রয়েছে, ভেঙে ভেঙে গেছে। ওটা আগের থেকেই ছিল, আগের থেকেই মনে ছিল, হ্যাঁ ওটা আমার আগের থেকেই ছিল। তো দেখা যাক, তো চলো দেখা যাক, চলো। আমি এখন এই ঘরটা আমি ফাটাবো না, মাকে দিয়ে ভাটা করাবো। কি দিয়ে ফাটাবো? হাতে দিয়ে অনেক আসো না, আরে আবার ঘর ই করবো তো। আর এত ঠান্ডা, আমি সোয়েটারও পরে নিয়েছি। হয়নি সেরকম, সেরকম হয়নি। চলো তোমাদেরকে দেখাই, দেখো দেখতে পাচ্ছ। না না, সেরকম হয়নি, সেরকম টাকা জমেনি গাইজ। 2 বছরে কত হয়েছে টাকা। ও ঠিক আছে, আমার সেরকম টাকা মানে ওঠেনি আমি যেরকম ভেবেছিলাম আর কি। তো মা এখন টাকাটা গুনছে, গুনে নিক, আমি আর এখন গুনবো না যে কত কি হলো। কষ্ট হচ্ছে, যে মানে যেটা আশা করেছেন সেটা তো হয়নি। চলো টাকাটা গুনে নিই আমরা। তো চলো, না না প্রথম দলিল এবং বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পৃথিবীর বুকে। পুরো টাকা ঢুকেছি না, আমি ভালো করেছি। বলো দেখো নষ্ট হয়ে যাচ্ছে। কত বলার কি দরকার, সেটার ভিত্তিতে ভারত এবং ওরকম বললে হয় না। আমাদের ইতিহাস অনেক গর্বের ইতিহাস। আমরা বলছি আর আমি না পুরো পুরনো টাকাগুলোই ঢুকিয়েছি, নতুন নতুন টাকা ঢুকাইনি। অনুমোদন বা পারমিশন নিয়ে আমরা করিনি, এটাকে আমরা ইউডিআই এর মাধ্যমে করেছি, ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আমাদের জন্মের আগে, বাংলাদেশের জন্মের আগে যে কোনো গোষ্ঠী বা জাতি যখন একটা করতে চেয়েছে তাকে কিন্তু বিচ্ছিন্নবাদী বলা হয়েছে। কিন্তু যেহেতু আমাদের একটা নির্বাচিত একটা প্রতিনিধি ছিল এবং তাদের ম্যান্ডেট ছিল, ওইটুকু হলেও আমার দাওয়াত থেকে আমরা আত্মনিয়ন্ত্রণের অধিকার চর্চা করেছি, যেটা মানবাধিকার দলিলগুলো যেগুলো আছে, সিভিল পলিটিক্যাল রাইট, কালচারাল সোশ্যাল রাইট, 1 নম্বর অধিকার হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। তো বাংলাদেশের আপনি কিন্তু ভুলে যাবেন না, বাংলাদেশের একটা অনেক বড় ইতিহাস আছে। প্রথম রাষ্ট্র মেজরিটি মুসলিম যারা নিজেদেরকে একটা সংবিধান এবং রাষ্ট্র উপহার দিয়েছে। তো এইটা কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যেটা পশ্চিমবঙ্গ আমাদের যথেষ্ট সাপোর্ট দিয়েছে সে সময়। কিন্তু বাংলা মানে ঘটের যে এগুলো আছে না, কিট গা মাঝে সিঁড়ি সিঁড়িও, তো সেটা আমাদের ভীষণ একটা গর্বের জায়গা। তো সেটাকে আমরা কোনো মতেই ছাড় দেবো না। তো আমাদের এই জন্মের আমি সব পুরনো টাকাগুলো সব পড়েছি, নিজেদেরকে একটা রাষ্ট্র উপহার। এখন দাঁড়িয়ে আপনি যে রাষ্ট্রের জন্মের কথা বলছেন, যে রাষ্ট্র নিয়ে গর্বের কথা বলছেন, ভারতও সবসময় পাশে দাঁড়িয়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু সেই দেশ, আপনার দেশের বর্তমান পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে যে তারা কি আজও এগিয়ে চলছে না পিছিয়ে যাচ্ছে? আমি এখানে আসছি
আসছি, এখানে আপনার আমাদের যে একটা পৃথিবীতে বেশিরভাগ রাষ্ট্রে যেখানে মুসলিমরা বাস করে তারা কিন্তু সকল ক্ষমতার মালিক না, রাষ্ট্রের তারা মালিক পক্ষ না। তো সেই জন্য যারা মুসলমানরা আছে স্পেশালি আরেকটা কথা হচ্ছে, আমার বাবাও কিন্তু ঘর ভরতো। আর একবার কত হয়েছিল মা? 12,000 টাকা হয়েছিল আমার বাবার। সেই দিয়ে মাকে আবার শাখা বাঁধানো করে দিয়েছিল বাবা। সাউথ এশিয়ার একটা অবস্থানে আছি এবং সেই অবস্থান থেকে ভাগ্যিস আমি ভেঙে ফেলেছি। এই টাকা দেখো পুরো নষ্ট হয়ে গেছে, পুরো লেগে গেছে, পুরো লেগে গেছে টাকাটা। আমার টাকা গোনা হয়নি, তোমরা দেখে নাও। আমার এখন মানে সবকিছু আলাদা আলাদা করে সব 100 টাকা নোট 2 টাকা নোট আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তো এখন আমাদের গোনা হবে। তো চলো তোমরা দেখে নাও। এই যে আলাদা আলাদা করে 500 টাকার নোট, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকার নোট সব আলাদা আলাদা করে রেখে দিয়েছে। একটু পরেই এখন গুনবো। এই যে মা এখন গুনছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে গাইস। যেটা আশা করছেন সেটা আর হয়নি। তো তাও যেটুকুনি হোক আমার কি বলবো, আমার ইনকামের কিছুটা আমি এখানে মানে করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। চলো আমরা ঘুরে নিই, তো তারপর তোমার কাছে আসছি যে কত টাকা হলো। তো গাছ মা এখন সব গুনছে, আমিও গুনেছি একবার, মাকে বললাম যে মা তুমি আরেকবার গুনো। তো কত হয়েছে তোমাদের অবশ্যই আমি জানাবো। যতটা মনে হলো যে আমার খুব টাকাগুলো দেখে যতটা মনে হলো যে অল্প অল্প ভরেছে, কিন্তু না গাছ, আমি যেটুকু ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি হয়েছে। খুচরো টাকা, তারপর হচ্ছে নোট, বড় নোট মিলিয়ে খুচরো টাকা 10 টাকা 20 টাকা সব মিলিয়ে অনেক টাকাই মোটামুটি হয়েছে। তো চলো তোমাদেরকে বলবো, আমি একটু ওয়েট করে থাকতে হবে। তো গাইস সবকিছু হিসাব করে নেওয়া হলো। তো এখন আমার কাছে মোট আছে, তো গাইস এই যে হলো আমার রয়েছে কত, 8,850 টাকা। 8,850 টাকা আমি আমার ওই ছোট্ট একটা ঘটের মধ্যে ভরেছি। দেখতে মনে হচ্ছিল কত অল্প ভরেছি, কিন্তু আমি দেখো অনেকটাই ভরে ফেলেছি। তো যাই হোক, আমি কিছু টাকা আমার মানে আমাকে নিজেকে গিফট করব, তো তার জন্য তো আমাকে আরও কিছু টাকা। তো গাইস আমি তো 8,800 টাকা পুরো ভরে ফেলেছি। তো তোমরা আমার মতন কারা কারা এরকম ঘট ভরো, তো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এই টাকা দিয়ে কি করব না করব তোমাদেরকে ডিটেলস পুরো লং ভিডিও একটা দিয়ে দেবো, যে আমি কি করব টাকাটা দিয়ে, অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তোমরা কারা কারা আমার মতন এরকম ঘট ভরো, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ, আজকের মতন টাটা। আমরা আবার আসবো নেক্সট ব্লগে। তো টাটা, বাই।